হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে দেখো সকালবেলা মর্নিংয়ের যে তোমার ব্রেকফাস্ট, তো আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম, যেহেতু আজকে অনেক কিছু আছে। ওই জন্য আজকের ব্রেকফাস্টটা একটু আলাদা। কলা আছে, লেবু আছে, ব্রেড আছে। তো আমার মেয়ে এখানে একটু হেল্প করে দিচ্ছে। আজকে ও সকাল সকাল উঠে গেছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। এই যে দেখো একজনের আলাদা আলাদা করেই দিতে হচ্ছে, না হলে মার দাঙ্গা বেঁধে যাবে। ওই জন্য তো এটা হচ্ছে ছেলে মেয়ে যে কোনো একজন নিয়ে নেবে, তারপরে আরেকজনের রেডি করে দেবো। চলো। তো বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে এই যে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সবার লাস্টে একটু ভাত বসিয়েছি, তো ভাবলাম এইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো মাছ ভাজা, এটা রেখেছি আমার জন্য, কিন্তু এর থেকে ছেলে একটা নেবে, মেয়ে একটা নেবে। আর এদিকে দেখো একটু ডাল হয়েছে আর মাছের ঝাল হয়েছে। এই যে আজকের দুপুরের মেনু এটাই ছিল। এই যে মাছ, ডাল, মাছ ভাজা। তো তোমাদের দাদা দুপুরে খাবে, ওই জন্য এত কিছুই রান্না হয়েছে। না হলে আমরা যদি খেতাম তাহলে একটাই তরকারি করতাম। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে একটু আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক দিন আলমারি গোছানো হয়নি। তো দেখো সুন্দরভাবে তোমাদের দাদার জামা কাপড় রেখে দিয়েছি, আর এখানে আমার রেখেছি, ওখানে মেয়ের। ওটাও আমারই, ওপরে দুটো আমারই, তারপরে তোমাদের দাদার, তারপরে এই যে আবার আমার। আর নিচের জায়গাটা একটু বড়, ওই জন্য ওখানে ছেলে আর মেয়ে রেখে দিয়েছি। কারণ ওদের জামা কাপড় অনেক ছোট ছোট আর অনেকটা, তো ওই জন্য জায়গা হয় না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো বন্ধুরা তারপরে দেখো একটা ডিমের ট্রে আনা হয়েছিল, সেই ট্রেটা এখনো খুলিনি। তো এবার এটা খুলে একটু গুছিয়ে সাবধানে রাখতে হবে, কারণ আমার ঘরে শান্ত মানুষ অনেক আছে। ওই জন্য বিশেষ করে আমার ছেলে। তো ডিমটা তো সাবধানে রাখতে হবে। মেয়েকে বললাম একটু ধরে হেল্প কর। ও হেল্প করে দিচ্ছে। আমি ডিমের ট্রে যে আরেকটা ট্রেটা রেখে দিলাম, ওটা এর নিচটাতে দিয়ে দেবো। মেয়েকে বললাম তো একটু উঁচু করে ওখানে দিয়ে দে, কারণ ডবল করে দিলে না একটু শক্ত হবে, অসুবিধা হবে না। তো মেয়ে হেল্প করে দিচ্ছে। আমি আবার যাব আমাদের দোকানে, একটু দরকার আছে। তো এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। দরকার বলতে আমাদের টিভিটা আনতে যাব, যেহেতু টিভিটা খারাপ হয়ে গেছিলো। তো সেটা তোমাদেরকে এসে তারপরে আমি জানাচ্ছি যে কি হয়েছিল না হয়েছিল। টিভিটা আবার চেঞ্জ করে দিয়েছে বা, তো সেটা আমি তোমাদেরকে এসে জানাচ্ছি, ঠিক আছে। আগে ডিমগুলোর ব্যবস্থা করি, কারণ এই একবার যদি পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো চলো এখন রাখছি, আবার পরে আসছি। তো বন্ধুরা এই যে দেখো দোকান থেকে আমি একবারে টিভিটা নিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি। তার মধ্যে ছেলে মেয়ে ঘরেই ছিল। তো আমি বললাম আমি যাব আর আসবো, ওই জন্য। তো আসল কারণটা হচ্ছে টিভিটা আমরা যেটা প্রথমে এনেছিলাম, সেটা কিছুদিন চলাকালীন টিভিটা হঠাৎ কালার চলে যায়। আওয়াজ হচ্ছে কিন্তু কালার চলে গেছে। তো ফের আমরা সেই দোকানে গেলাম, আমরা বললাম এখনও 3 মাস হয়নি, তার মধ্যে টিভি এরকম হয়ে গেছে। তো ওনারা বলছে যে এভাবে তো আমরা দিতে পারবো না। তো আমরা বললাম যে আপনার দোকান থেকে তো প্রায় কম্পিউটার, টিভি এসবই নেওয়া হচ্ছে। তো আপনি যদি ওরকম করে বলেন তাহলে কি করে হবে? তো বলছে ঠিক আছে, আর 3,000 টাকা দিন, দিলে আমি চেঞ্জ করে দিচ্ছি। ওই জন্য ফের আমাদের এলজি কোম্পানির টিভি একটা দিল। তো আগের টিভিটা ছিল থ্যামসন ছিল, থ্যামসনটা চেঞ্জ করে এলজি দিয়েছে। কিন্তু স্যামসাং যে টিভিটা ছিল, সাইড থেকে টিভিটা দেখলে না কালারটা দেখা যেত না, মানে ঝাপসা হয়ে যেত। কিন্তু এই এলজি কোম্পানির টিভিতে তুমি সাইড দিয়ে দেখলেও তোমার ঝাপসা হবে না, আর কালার পুরো সাইড দিয়ে যেমন দেখবে সামনাসামনিও তেমন দেখবে। আর আমার এত কাশি পাচ্ছে, আমি কি বলবো, মানে প্রচুর কষ্ট হচ্ছে, মানে কাশতে কাশতে গলা বুক সব ব্যথা হয়ে গেছে। তারপরে এই যে সমস্ত সব কিছু আমি সেট করলাম, কিন্তু দেওয়ালে তো আমি সেট করতে পারবো না, ওটা তোমাদের দাদা না আসলে হবে না। ও এখন আপাতত দোকানে আছে, যদি ঘরে আসে তাহলে ও দেওয়ালে সেট করে দেবে। তো আমি এদিকে সব দেখছিলাম। এবার আমাদের ডিশে টাকা মারতে হবে, যেহেতু একটু বন্ধ ছিল, ব্যালেন্সও শেষ হয়ে গেছে। তো আপাতত কষ্ট মষ্ট করে আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু দেওয়ালে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আগের টিভিটার থেকে এই টিভিটা প্রচণ্ড ভার। তো চলো আমি আগে সেট করে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে।
তো বন্ধুরা সব কিছু সেট করে এখন তো ব্যালেন্সে মারা যাবে না, তোমাদের দাদা বললো একটু লেট হবে। তো প্রচুর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য একটু পাঁপড় ভেজে নিলাম। আর এটা কি পাঁপড় আমি জানি না, কিন্তু এই পাঁপড়টার এতটাই ঝাঁঝ কি বলবো, মেলা থেকেই নেওয়া হয়েছিল। তো যাই হোক, কিন্তু টেস্ট খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট। আর পাঁপড়টা ভাজলে না দেখতেও সুন্দর লাগে, দেখো মানে এটা আলুরই, কিন্তু মানে একটু ঝাঁঝ টাইপের আছে। তো কি আমি সেটা বুঝতে পারলাম না যে কিসের জন্য এতটা ঝাঁঝ, কিন্তু খেতে খুব টেস্টি, খুব টেস্টি। তো আমার খিদে পেয়েছিল, ওই জন্য ভাবলাম একটু পাঁপড় ভাজা করি। আর চাটা করলাম না, এখন একটু বাদে ভাত খাওয়া হবে, ওই জন্য। তো পাঁপড়টাই খাই না, পাঁপড়ও তো ভালো। তো চলো একবারে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো, কারণ রাত হয়ে যাচ্ছে। টাটা, আমার ছেলে টাটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে কাঁটাটা মেয়ের পায়ে কেটে গেছিলো সাইলেন্সার লেগে, তো ভিডিওটা ছিল দিতে পারিনি তোমাদের কাছে, তো এখন শেয়ার করলাম। এই যে দেখো, ওর এখানে না একটু ঘষা লেগেছে, কাপড়ের ঘষা লেগে ওই ছালটা পুরো উঠে গেছে। আর যত কষ্ট আমার মেয়েকেই দেয়, ভগবান কি বলবো আর, মানে বড় বড় কাটা, হাঁটুতে কাটা, এখানে কাটা, মানে ওর ওপর দিয়েই সব যাচ্ছে, কি বলি বলো তো। লাস্টে ও তো কান্নাকাটি করছে, আমি বললাম ছালটা উঠে গেছে, থাক, ও আস্তে আস্তে শুকিয়ে গেলে আবার উঠে যাবে। তো দেখো আগুনের তাপ লেগেছিল তো, আর কি অবস্থা হয়ে গেছে। আর ও তো একটুখানিতেই কেঁদে মানে পুরো বাড়ি মাথায় করে কান্নাকাটি করে। তো আমি আস্তে আস্তে ওর দেখো এখানে মলম দিয়ে দিচ্ছিলাম, দিতে দেবে না মোটে। তো ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, তো আমি ভাবলাম তোমাদের কাছে একটু দিই, শেয়ার করে দিই। তো ও তো দেখো পা ধরে নিয়ে কান্নাকাটি করছে, আমার হাত দিতে দিচ্ছে না। আমি বললাম যে হাত যদি আমি না দিই তো মলমটা দেবো কী করে। তো আমার নিজেরই দেখে কেমন লাগছে। তো কি বলবো বলো তো, এমনভাবে গাড়ির সাইলেন্সারটা লাগলো ওর পায়ে। তো মানে বুঝতে পারিনি যে এইভাবে এতটা মানে ওর লাগবে। ওর বাবার পায়েও দুবার লেগেছিল, কিন্তু এতটা লাগেনি। আর ছালটা উঠে যে কি বিশ্রী লাগছে, খুব কষ্ট পাচ্ছে। ওর একটুখানি কিছু হলে না ও পুরো বাড়ি মাথায় করে। তো আমি আরও বেশি করে মলমটা দিয়ে দিচ্ছি। ওর পিসি এই মলমটা ওকে দিয়েছিল, কারণ ওর পিসির ব্যাগে সবসময় এই মলমটা থাকে। তো যখন কেটে গেছে ওর পিসি বলছে এই মলমটা তুমি নিয়ে রেখে দাও। তো যেটা বলছিলাম, ওর পিসি বলছে মলমটা নিয়ে রেখে দাও, আমি বাড়ি যেয়ে আরেকটা নিয়ে নেব। তো দেখো আস্তে আস্তে মেয়ে কিন্তু কান্নাকাটি করছে, তাও আস্তে আস্তে আমি এই যে মলমটা একটু বেশি করেই লাগিয়ে দিচ্ছি। আর চারিদিকটা কিন্তু ফুলে গেছে, ওর পাটা ক্যামেরাতে ওরকম দেখাচ্ছে, কিন্তু চারিপাশটা ফুলে গেছে। এইরকম পরিস্থিতি যদি আমাদের হতো কতটা কষ্ট হতো বলো তো। তবুও ও ওইভাবেই মানে স্কুলে যখন যাচ্ছিল তখন ওই মোজা ওইভাবে চেপে, মানে খুব কষ্ট হচ্ছে ওর, খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি কি বলবো, কি করব, আমার মাথা কাজ করছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, একে আগে সামলাই, তারপরে আবার দেখা হবে।